সত্য ও শান্তির পথের আহ্বায়ক আল আরিফ ইসলামিক মিডিয়া। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ, সাথে থাকুন। সঠিকভাবে যদি আমার ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ পুরস্কৃত করব জান্নাত। এমন এক জান্নাত আল্লাহ পুরস্কৃত করবে যেই জান্নাতের বালাখানা ঘরবাড়ি নির্মিত স্বর্ণ এবং রূপার ইট দিয়া, মণি মুক্তা দিয়া, ইয়াকুত পাথর দিয়া সুসজ্জিত। সবচাইতে শুধু জান্নাতের আয়তন যেটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। কয় দুনিয়া? 10 দুনিয়ার সমান। সম্মানিত ভাইরা, জান্নাতীদের কোন রোগ আক্রান্ত হবে না, জান্নাতীরা বার্ধক্যে আর পরিণত হবে না, সারা জীবনের জন্য তারা চির যুবক যুবতী থাকবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, জান্নাতি ব্যক্তিদের একবার আল্লাহ বিনা কষ্টে বিনা শ্রমে 40 মণ মতো খানা খাওয়াইবে। আমার ভাইজান পেশাব পায়খানার কোনো জরুরত হবে না। সকলেই বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধকালে অনেক সময় দেখা যায় ভালো জিনিস দেখে মনটা চায় একটু খানাটা বেশি খায়, আবার ভয় লাগে হজমের সমস্যা। কথা বল ঠিক কিনা? সম্মানিত ভাইরা, জান্নাতীরা কোনো কষ্টই আমার ভাইয়েরা অনুভব করবে না। এই জান্নাত কারা কারা চান হাত দেখান। নারাই তাকবীর বলবো, ভিতরে আসেন। আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন, সকলে কিনতে চাইলে কিনতে পারবে না। মহান আল্লাহ এই জান্নাত বিক্রি করবেন আল্লাহর মনোনীত নেককার মুত্তাকিদের কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত দাম! এই ভাইজান বাজারে কোনো জিনিস যখন কিনে দেখা যায় সবার কাছে কিছুটা 19-20 চেষ্টা করে যে একটু বেশি নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন যার কাছে যা আছে তাই। এই জীবনের মালিক কে? জীবন দিতে হলে কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। যুবক, অনেক যুবক যুবতী আছে একজন আর একজনকে ভালোবেসে বলে এই জীবন তোমাকেই দিলাম। আসলে জীবনের মালিক কে? জীবন দিতে হলে কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। সম্মানিত ভাইজান, আল্লাহর দেওয়া জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করেছেন। আল্লাহ যখন প্রয়োজন হয় আল্লাহর রাস্তায় জানমাল কুরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। সকলেই বলি আমিন। সম্মানিত ভাইজান, কিন্তু মানুষেরা যখন অন্যায় অনাচার অবিচার শুরু করলো, এই বিপদগামী মানব জাতিকে সিরাতে মুস্তাকিমে চলার জন্য, সঠিক পথে পরিচালিত করাইবার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আর সকলের শেষ নবী আমাদেরই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে সৃষ্টি না করলে সারা জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না। জিন ইনসান আসমান জমিন কাউকে আল্লাহ বানাইতেন না। কতক্ষণ ঠিক কিনা? এ ভাইজান, আল্লাহর নবী হলেন খাতামান নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী। এ ভাইজান, এ বন্ধুরা, ইনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। এত সম্মান, সমস্ত পয়গম্বরদের শান মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবীর শান মর্যাদা যদি আরেক পাল্লায় দেওয়া যায়, কার মর্যাদা বেশি হবে? আস্তে কোন কাকা? সম্মানিত ভাইজান, যেই নবীর উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ। একবার দুরূদ পড়া কি? আল্লাহর নির্দেশ। কোন মজলিসে নবীর শানে দুরূদ পড়া একবার ওয়াজিব, মাঝে মাঝে দুরূদ পড়া হলো মুস্তাহাব।
সম্মানিত ভাইজান, আল্লাহর নবী সম্পর্কে হিন্দুদের ঋগ্বেদ তথা সামবেদে লেখা ওং শান্তং মুহাম্মাদং, শান্তির বার্তাবাহক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্তরা জিজ্ঞেস করলেন ঈশ্বরের কাছে যে ওনাকে কোথায় পাবো। আজ থেকে ৩৫০০ বছর পূর্বের ঘটনা। ঈশ্বর বলে এটা সত্য যুগ, এমন একটা যুগ আসবে কলির যুগ। কলির কলকে এমন এক মহামানব মরুদ্যানে জন্ম নিবে। এই ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে ম, মং দং বর্তিতং সশ্রয়ং শীতনম। এই ব্যক্তি যেই দেশে জন্ম নিবে ওই দেশের নামের প্রথম অক্ষর হবে ম। ধর্ম প্রচারের জন্য ওই দেশ থেকে যেই দেশ স্থানান্তরিত হবে ওই দেশের নামের প্রথম অক্ষর হবে ম। এই ব্যক্তির নামের শেষ অক্ষর হবে দ, মং দং বর্তিতং সশ্রয়ং শীতনম। ইনি বিনয়শীল হবে, ধৈর্যশীল হবে, চরিত্রবান হবে। এর কাছ থেকে ধর্ম নিলে পরিত্রাণ পেতে পারবে। তার ধর্ম অমৃতবাণী হবে কি? তার ধর্মে অমৃতবাণী হবে অল্লং জ্যেষ্ঠং অল্লং শ্রেষ্ঠং লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদাং রাসূলুং। তার ধর্মে অমৃতবাণী হবে অল্লং জ্যেষ্ঠং সবচাইতে বড়, অল্লং শ্রেষ্ঠং সর্বশ্রেষ্ঠ, ইল্লাল্লাহ তিনি হলো ওই আল্লাহ, লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদাং রাসূলুং আল্লাহ ছাড়া কোনো উপাসক নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা বা রাসূল। এই অধ্যায় যখন ব্রাহ্মণ পাঠ করে দুই হাতে ঘন্টায় জোরে জোরে বাড়ি মারে যেন ঠিক মতো বুঝতে না পারে। আসলে ওরা এই জায়গায় করে চালাকি, বুঝবে মরলে তার জ্বালাটা কি। কতক্ষণ ঠিক কিনা? শুধু ওদের ধর্মেই নয়, হিন্দুদের ধর্মেই নয় আমার ভাইরা, হিন্দুদের ধর্ম মূল নাম ছিল সনাতন ধর্ম। আসেন খ্রিস্টানদের বাইবেল কিতাবে লেখা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডিয়াল ম্যান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান শান্তিপূর্ণ মানুষ ছিলেন। স্বয়ং আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সারা জাহানের জন্য রহমত স্বরূপ। সকলেই বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা সম্মানিত বন্ধুরা, আসুন যেই নবী সম্পর্কে আমার ভাইজান, সম্মানিত ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি সারা জাহানের জন্য রহমত স্বরূপ। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইজান, আল্লাহর নবীর শানে আমার ভাইজান যদি কারো মহব্বত থাকে আল্লাহ পাক তাকেও ক্ষমা করবে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন যেই সকল বান্দা এবং বান্দুদয় আমি আল্লাহকে ভালোবাসতে চান বা আমার ভালোবাসা পাইতে চান ওরা যেন অধিকতর ভালোবাসে আমার রাসূলকে, আমার দোস্তকে। তাহলে কি হবে? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ অতি দয়াময়, ক্ষমাশীল, তাকেও আল্লাহ ক্ষমা করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইজান, আল্লাহ জানো নবীর প্রেমিক হয়ে মরার তৌফিক দেয়। সকলেই বলি আমিন। এই ভাইজান, সম্মানিত বন্ধুরা, আল্লাহ রসুলকে মহান আল্লাহ এমন এক সময় দুনিয়াতে প্রেরণ করলেন যেই সময়ের মানুষগুলি খানায় কাবা গৃহে একে একে ৩৬০টা মূর্তি রাখিয়া ওই মূর্তির সামনে মাথা নত করত। নিজের পছন্দ মতো নেতাদের আকৃতিতে মূর্তি বানাইয়া কাবা গৃহের মধ্যে সাজাইয়া উলঙ্গ অবস্থায় ওই মূর্তির কাছে তারা সাহায্য চাইতো। ওদের বিশ্বাস এই মূর্তি আমাদের ভালো এবং মন্দ করেনেওয়ালা। আসলে আপনার আমার ভালো মন্দ করার মালিক কে? দ্বিতীয় নম্বর, যেমন কর্ম
তেমন তার প্রতিফল। সম্মানিত ভাইজান, আল্লাহর নবী দুনিয়াতে আসার পর ওই বর্বর মানুষগুলি আল্লাহ রসুলের আদর্শ কথাবার্তা শুনে নাম দিয়েছিল আল আমিন। নাম দিয়েছিল কি? আল আমিন, সত্যবাদী, ন্যায় পরায়ণ। সম্মানিত ভাইজান, সকলের বিচারকে যখন প্রত্যাখ্যান করত, আল্লাহ রসুল যখন রায় দিতেন, সকল ব্যক্তিরা এই রায়কে গ্রহণ করতেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। এ ভাইজান, কিন্তু আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পর পবিত্র জিলহজ মাসে হজের সময় সাফা পর্বতের উপর দাঁড়িয়ে বললেন, এ আরবের মানুষেরা, তোমরা যেমনি ভাবে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজায় কোনো কল্যাণ নাই, শান্তি নাই। কারণ মূর্তি পূজা করতে করতে যদি মরণ হয়, তোমাদের শেষ ঠিকানা হবে কোন জায়গায়? আস্তে কোন জায়গায়? এই জন্য মূর্তি পূজা যেখানে আমরা নাই সেখানে। এ ভাইজান, আল্লাহ বলেন, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মুশরিক যারা হবে এরা চিরস্থায়ী জাহান্নামী। কে বলেছেন? আর বর্তমান দুনিয়ার স্বার্থের জন্য আপনি বলতেছেন হিন্দু মুসলমান ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই, বলে কি বলে না? আপনাকে লক্ষ্মীপুর মনে এগুলো বলে না, এলাকা তো আলেমের শহর। যারা এটা বলে এরা মুনাফিক। কোনদিন কাফের মুসলমানদের ভাই হতে পারে না। যদি সে তাওবা করে, পূত পবিত্রতা অর্জন করে, কালেমা পড়ে, আল্লাহর বিধান নবীর তরিকা মানে, তবেই সে আপনার আমার ভাই। তা না হলে সে মূর্তি পূজারক আর আমরা আল্লাহর ইবাদতকারী, কোনদিন আমাদের ভাই হতে পারে না। মুশরিকের সাথে মুসলমানদের বিবাহ শাদী। সম্মানিত ভাইজান, প্রত্যেক মুশরিক নাপাক থাকে, কারণ ওরা ফরজ গোসলের নিয়ত জানে না। গোসলে কয় ফরজ ওরা আদায় করে না, ওরা হর হামেশা নাপাক থাকে। আর আমরা কি এমন হলো, আমরা হলাম বীরের জাতি, আমরা মুসলিম, আর আমরা বলতেছি হিন্দু মুসলমান ভাই ভাই অমুক মার্কায়। আফসোস। এ ভাইজান, ভুলি নাই, ভুলবো না, ভারতে যখন মুসলমানদের উপর টর্চার শুরু হলো, হিন্দুরা মুসলমানদের ঘর বাড়ি জ্বালাইয়া মুসলমানদের পোড়ায় মারতে লাগলো। এই নোয়াখালী বৃহত্তর নোয়াখালীতে হয়েছিল রায়। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানদের হুঙ্কারে, মুসলমানদের নারাই তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে হিন্দু জমিদার শাসক তাদের ঘর বাড়ি অট্টালিকা সব পালাইয়া আমার ভাইজানরা হিন্দুস্তানে যেতে বাধ্য হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? কারণ কি? ওই সময় জমিদাররা মুসলমানদের উপর অবিচার করেছে। মুসলমানদেরকে জুতা পায়ে দিয়ে জমিদার বাড়ির সামনে দিয়ে চলতে দেয়নি, ছাতি মাথায় দিয়ে চলতে দেয়নি। সুজা যেমনি গেছে, আবার আসার সময় ঠিক এইভাবে আসতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বারবার নির্যাতিত হওয়ার পর মুসলমান জেগেছে, তাদের সমস্ত সম্পদ রেখে অনেকে নিজেরা মরেছে, অনেকেই দেশ ছাড়ছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইজান, বড় কষ্টের সাথে জানাই কষ্ট হচ্ছে। সম্মানিত ভাইজান, নবীজি বললেন, ও আরব জাহানের মানুষেরা, তোমরা এই সকল মূর্তি পূজা পরিহার করো, তওবা করো, আর সকলেই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা কেমন? এই কালেমা যদি কোন 80 বছরের কাফের ঈমান এনে একবার তেলাওয়াত করে, এই কালেমা পড়ার কারণে তার জিন্দেগীর অতীত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই কালেমা পড়ে পড়ে যার জিহ্বা তরুতাজা থাকবে,
কিয়ামতের দিন মুসিবতের সময় তার চেহারা পূর্ণিমার চন্দ্র বা সূর্য চাইতে উজ্জ্বল বানায় দাঁড় করাবে। সম্মানিত ভাইজান, এই কালেমা যদি এক পাশে দেওয়া হয়, সাত নব আসমান জমিন যদি আর এক পাল্লায় দিয়া ওজন করা যায়, কার ওজন বেশি হবে? এই কালেমাওয়ালা, কালেমা মানলেওয়ালা যতদিন একজন বান্দা বান্দে থাকবে ততদিন পৃথিবী অটল থাকবে, ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইজান, নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, আবু লাহাব বড় এক খণ্ড পাথর উঁচু করে আল্লাহর নবীর দিকে ছুরি মেরে বলেছিল, তাব্বাত ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে জমায়েত করেছো? আল্লাহ রাসূলকে কষ্টদায়ক কথা বলতে লাগলেন, নবীজি প্রতি উত্তর করলেন না, নীরবে সবর করলেন, ধৈর্য ধরলেন। কিন্তু সাথে সাথে আল্লাহ জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংসক আবু লাহাবের হস্তদ্বয়। ধ্বংসক সে নিজেও, আবু লাহাব ধ্বংস হলো। এই করোনা ব্যাধি যখন তার হলো, তার ছেলেরা ঘর থেকে বাড়ির থেকে নেমে যায়। সন্তানের মা বলে, বাজান বাড়ি আসো। কয় না মা, ওই গৃহে আমাদের বাবার যে অসুখ আছে, ওই রোগীর সংস্পর্শে যদি আমরা যাই, এই রোগ আমাদেরও হতে পারে। যতদিন ওই রোগগ্রস্ত বাবা ঘরে থাকবে ততদিন আমরা ঘরে ফিরে আসবো না। লোকজনের পরামর্শ নিয়ে আবু লাহাবের ছেলেরা এবং আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে দূরে নির্জন পাহাড়ে ফেলে আসলো। সেখানে বিনা চিকিৎসায়, বিনা সেবায় তার তিলে তিলে মরণ হলো। তার লাশটাও কওমের লোক দাপন দেয় নাই। সম্মানিত ভাইজান, সম্মানিত বন্ধুরা, আজ কিছুদিন দেখা যায় এই বাংলাদেশের কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমান আল্লাহ রসুলের সম্মানকে নিয়ে হেউ প্রতিপন্ন কথাবার্তা বলে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তিকর কথাবার্তা বলে। বারবার বাংলাদেশে উলামা হযরত আর মুসলমানরা দাবি করতেছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে আইন পাশ করেছে সংবিধানে, আমার ভাইরা, শেখ মুজিবুর রহমান সম্পর্কে যদি কোনো ব্যক্তি কটূক্তিকর কথাবার্তা বলে বা ফেসবুকে সারে, তাকে গ্রেফতার করে শাস্তির বিধান সংবিধানে পাশ করা হয়েছে। আমাদের কোনো আপত্তি নাই, কারণ এই দেশ স্বাধীনতার জন্য তার যে অবদান লাখো লাখো বছর এই জাতি ভুলবে না। কথাগণ ঠিক কিনা? শেখ হাসিনার সম্পর্ক একটি কথা বলি, আমার ভাইজান কষ্ট নেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও সংবিধানে আইন পাশ করেছেন। ওনার বিরুদ্ধে যদি কেউ খারাপ কথা বলে ফেসবুকে সারে, তাকেও গ্রেফতার করে শাস্তির বিধান সংবিধানে পাশ করা হয়েছে। কিন্তু আপনি তো মুসলমান, আল্লাহ রসুল বলেন যতক্ষণ ওই ব্যক্তির নিজের জীবন, নিজের সম্পদ, স্ত্রী, পরিবার, পরিজনের চাইতে আমি রসুলকে অধিক ভালোবাসতে না পারবে, ততক্ষণ সে পূর্ণ মুমিন হতে পারবে না। আমাদের নিরাপত্তার জন্য আমরা কোনো কিছু চাই না। সকল উলামা হযরত, সকল ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, সকল মুসলমানদের প্রাণের দাবি, যারা আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তিকর কথাবার্তা বলে ফেসবুকে সারে, এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে সংবিধানে উচ্চ শাস্তির বিধান পাশ করা হোক। কতক্ষণ ঠিক কিনা? যাতে আর কোন নাস্তিক, বেঈমান বাংলাদেশে আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে যেন কোনো খারাপ কথা বলার সাহস না পায়। উনি অঙ্গীকার দিয়েছিলেন, আমার ভাইরা নির্বাচনের, আমার ভাইরা পূর্বে ওয়াদা দিয়েছিলেন সকল খুনিদের বিচার বাংলার জমিনে আদালতে হবে। কিন্তু ভুলাতে যে মুসলমানেরা নিজের বাবা মার অপমানের জন্য তারা আসে নাই, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তিকর কথাবার্তা বলায়
নিরস্ত্র মুসলমানরা এই নাস্তিক বেঈমানদের শাস্তি দেওয়ার জন্য ঐক্যমত পোষণ করে আমার ভাইরা মিছিল করেছিল। আর নির্বিচারে যেই সকল পুলিশ তাদেরকে গুলি করে আহত করলো, 7-8 জন শহীদ হলো। আমার ভাইরান এই পুলিশদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তির বিধান আমার ভাইরা যেটা আছে অনতিবিলম্বে কার্যকর করা হোক, তা না হলে আল্লাহর বিচারে কেউ ছাড়া পাবে না। কথাগণ ঠিক কিনা? অবশ্যই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। কথাগণ ঠিক কিনা? এবার জানি না আর জীবনে আপনাদের সাথে দেখা হবে কিনা, তবে ইয়াদ রাখবেন, খেয়াল রাখবেন, অমুসলিমরা বারবার ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশ অসংখ্য মসজিদ মাদ্রাসার দেশ, অসংখ্য উলামা হযরতের দেশ। কথাগণ ঠিক কিনা? আজও কাল হোক এই বাংলাদেশ থেকেই আমার ভাইরা ইসলামের ওপর, আমার ভাইরা, আমার বন্ধুরা একটা ডাক আসবে মুসলমানদের তাকবীরের আওয়াজে তামাম বাতিল শক্তিগুলা আমার ভাইরা, আমার বন্ধুরা আত্মসমর্পণ করার সুযোগ পাবে না। তাদের অট্টালিকা ছাড়িয়া নিজের জীবনকে বাঁচাইবার জন্য পাহাড়ের গুহায় পলাইবে, সেখানেও তারা বাঁচতে পারবে না। তাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে ছটফট করে মরবে। আমার মনে হয় সেদিন আর খুব বেশি দূরে নাই। কথাগণ ঠিক কিনা? মুসলমানের সাহায্যকারী কে? করে না কেন? আমরা এক হচ্ছি না। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের কিবলা এক, নবী এক। যতদিন আমরা এক না হব মুসলমানের পক্ষে আল্লাহ সাহায্য করবে না। আর এক হলে আল্লাহ ফেরেশতা দিয়া মুসলমানদের পক্ষে সাহায্য করবে। এমন কোন কারোর ক্ষমতা নাই যে মুসলমানদের আমার বারা বিপক্ষে কথা বলে তারা আল্লাহর দুনিয়ায় শান্তিতে বসবাস করবে, এমন ক্ষমতা কারোর নাই। মিয়ানমারের অংশসূচি সহ তার সকল সংসদ সদস্য, মন্ত্রী সহ তাদের এই অবস্থা দেখে আমাদের শিক্ষা নিতে হবে। কতক্ষণ এই জাতির শিক্ষা নিতে হবে যে আর যেন কোন ক্রমেই এই সভ্য মানব জাতির উপরে এইরূপ অবিচার না করা হয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, তোমার প্রতিবেশী যদি কোনো অমুসলিম হয়, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তোমার বাড়িতে যদি কোনো ভালো অনুষ্ঠান হয়, সামাজিক বিষয় নিয়ে তুমি তাকে আগে ডাকবে। তোমার বাড়ি যদি কোনো ভালো জিনিস রান্না হয়, তিনি তোমার প্রতিবেশী, তার ধর্মীয় বিধিবিধানে যদি খাওয়া নিষেধ না হয় তাকে আগে দিবে। আর তার বাড়ি যদি কোনো বিপদ আসে, তুমি তার পাশে থেকে বিপদকে হটায় দেওয়ার চেষ্টা করবে। তা না হলে আমি নবী যতই তোমায় আমার উম্মত হও, এই কাজ না করলে, এর বিরোধিতা করলে আল্লাহর দরবারে আমি তোমাদের বিরুদ্ধে মামলা করব। কথাগণ ঠিক কিনা? সম্মানিত ভাইজান, আসেন যে বিষয়কে বলতেছিলাম, আজ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তিকর কথাবার্তা বলার কারণেই বিশ্বের সমস্ত মুসলমান কান্তিত নীরব ভূমিকা পালন করতেছে অনেকেই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এমন গজব দিছে আমার ভাইজান, এই করোনা ভাইরাসে সকল নিস্তব্ধ। কিন্তু আমার ভাইজান ইয়াদ রাখবেন, স্মরণ রাখবেন, চীন দেশে লক্ষ্য করে দেখলো এই রোগাক্রান্ত অধিকাংশ মুসলিমদের বেশি হচ্ছে, মুসলমানদের মধ্যে খুব কম। তবে আসলে যাদের হচ্ছে এরা নামে মুসলমান, আসল মুসলমান না। যদি কোন কেন এই ভাইজান ঢাকা শহরে আমি 3 বছর হতে চললো আপনাদের 12 নম্বরে মাহফিল করে প্রাইভেট গাড়ি নিয়ে যখন চলে যাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটির কাছে যখন গেলাম, ফজরের আজান হলো, ড্রাইভারকে বললাম এখানেই নামাজটা আদায় করিনি, বলে হুজুর চলেন যাই। আমার ভাইজান আমি গেলাম মসজিদ, আমার মনে হয় ডানে বামে তাকায় অনেক লম্বা মসজিদ, মাত্র 12 জন মুসল্লি। কারণটা কি? শহরের মানুষ রাত 12টা-1টা পর্যন্ত টিভি দেখে, ঘুমায়, 8টা-9টার আগে ঘুম থেকে ওঠে না, ফরজ গোসলও ঠিক সময় মতো করে না। আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন বেদিন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই ভাইজান জননেত্রী
শেখ হাসিনার একটা দিকে আমি আল্লাহর পক্ষে শুকর আদায় করি, আমার ভাইজান তিনি এই মাদ্রাসাগুলা উন্মুক্ত করে দিয়েছে। কবি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা দেখেন উন্মুক্ত করার পর এমনও মাদ্রাসা আছে এক এক মাদ্রাসার মধ্যে ছাত্র সংখ্যা ৮,০০০, ৬,০০০, ৫,০০০, ৩,০০০ আছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইজান আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র বা শিক্ষক করোনা ব্যাধিতে আক্রান্ত হয়েছে এই নিউজ আমার জানা নাই। কারণ যেখানে আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করা হয়, আল কুরআনুল কারীম পরিবার মতো একখানা পুস্তক, এর আরো একটা নাম আছে আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী। যে গৃহে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর আরশ পাক থেকে ওই গৃহে কুদরতি খাস রহমত বর্ষণ হয়। সকলেই বলেন সুবহানাল্লাহ। কি এমন হলো, 10-12 বছর আগে আমি নোয়াখালী কম এসেছি, তখন দেখলাম ফজরের নামাজের পরে নিয়মিত মুসলমানদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো। টিনের ঘর আস্তে আস্তে গুনগুন শোনা যেত, বাচ্চারাও পড়তো। আর যুগের পরিবর্তন না, আমার ভাইরা পরিশ্রমের টাকা দিয়া ইমারত বানাইছেন, বিল্ডিং বানাইছেন। ওই পাকা ঘরে বিল্ডিং এ ফজরের নামাজের পরে এখন আর কোরআন তেলাওয়াত হয় না। দুর্ভাগ্য, এই জাতি অতি তাড়াতাড়ি আসতেছে। আল্লাহ যেন আমাদের মাফ করে, সকলেই বলি আমিন। আজকে দেখেন গোটে আমেরিকা দিকে তাকান, যেখানে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। কিছুদিন আগেও তুষার ঝড়ে তাদের রাস্তা বাড়িতে 2 ফুট 2.5 ফুট পর্যন্ত বরফ জমে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যে অবস্থা, আমার ভাইরা, আমার ভাইজানরা, বড় বড় স্বাস্থ্যবিদ বলতেছে যে অবস্থা, আমেরিকা যতই চেষ্টা করতেছে এই করোনা ব্যাধি তাদের আরো বিরূপ রূপ নিচ্ছে, প্রায় 9টা ধারায় রূপ নিয়েছে। ওরা এখন হিমশিম কাছে স্বাস্থ্যকর্মী যে কি করা যায়, টিকা দিবে, এই টিকা দেওয়া বন্ধ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের একটা প্রবাদ আছে, হুঁশিয়ার। সম্মানিত ভাইজান আসেন, যে বিষয়টি বলতেছিলাম, আল্লাহ নবীর হাতে হাত দিয়া গোটা আরব জাহানের মধ্যবর্তী একটি পরিবারের সকলেই প্রথম কলমা পড়ে মুসলমান হলেন। এই পরিবারের কর্তার নাম হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর নাম উম্মে সুমাইয়া, একটি মাত্র ছেলে তার হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা যখন কলমা পড়ে মুসলমান হলেন, দুষ্ট আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা, মুগীরা এদের উপর নির্যাতন শুরু করলো। এদেরকে মারতে মারতে উত্তপ্ত বালু কণার উপর চিৎ করে শুয়াইয়া বুকের উপরে বড় বড় পাথরের খণ্ড চাপাই দিল, আর বলল, যতক্ষণ মুহাম্মাদের কালেমা, মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ না করবে ততক্ষণ তোমাদের উপর নির্যাতন চলবে। 3 রাত 3 দিন কেটে গেল। হযরতে আম্মার 11-12 বছরের শিশু পানি পানি বলে আর্তনাদ করে। আবু জেহেলের কাছে খাবার, ফল এবং পানি আছে, বলে তোমাকে দেয়া হবে, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমা ছেড়ে আমাদের ধর্মে মিশে যাও। হযরতে সুমাইয়া এবং ইয়াসির বললেন, আম্মার খবরদার, তুমি ওদের পথ, ওদের মত গ্রহণ করিও না। হযরতে ইয়াসির বলে দিলেন, এরে আবু জেহেল, আবু লাহাব, যেদিন থেকে কলমা পড়ে মুসলমান হলাম, আল্লাহর দেওয়া জানমাল আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি, সুতরাং ঈমানের পরিবর্তে কুফরি মত গ্রহণ করব না। দুষ্ট আবু জেহেল, আবু লাহাব নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। বাজার থেকে কামার আনিয়া লোহার পাত আগুন দিয়া জ্বালাইয়া গরম করলো। আবু জেহেল, আবু লাহাব ঢোল পিটাইয়া বহু মানুষ জমায়েত করতে বলল। অনেক মানুষ সেখানে জমায়েত হলো। আবু জেহেল বলল, দেখো, মুহাম্মাদের কাছ থেকে যদি কেউ কালেমা পড়ে মুসলমান গ্রহণ করো তাহলে তার কিরূপ শাস্তি নেওয়া লাগবে। এই বলে আবু জেহেল, আবু লাহাব, ইয়াসির এবং সুমাইয়ার মাঝখান থেকে তাদের একমাত্র সন্তান আম্মারের হাত এবং পাও বাঁধিয়া ওই গরম লোহার উপরে চেক করে সুমাইয়া
বুকের উপর যখন পাথর চাপাই দিল, আম্মার পিঠে চামড়া পড়িয়া গোশত পড়িয়া সাদা হাড্ডি বাইর হয়ে গেছে, গলা কাটা কবুতরের মতো আম্মার ছটফট করে আর কান্দে, মা আমি আর সহ্য করতে পারি না, এত গরম লোহা মা, মনে হয় আমার চামড়া পড়ে গোশত পড়ে হাড্ডি ভেদ করে কলিজা পড়ে যাচ্ছে মা। উম্মে সুমাইয়া কান্দে, বাবা আম্মার এভাবে কেঁদো না, জালেমদের জুলুমে কালেমা পড়তে পড়তে যদি তোমার মরণ হয়, এই মরণ হবে শহীদি মরণ, আর শহীদ হতে বিলম্ব আল্লাহর দেওয়া জান্নাতে যেতে বিলম্ব হবে না। সকলেই বলেন আমিন। শহীদি মরণটা এতই সহজ, একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা এর বিন্দু মাত্র বেশি হবে না। আর স্বাভাবিক সহজে মরণ, একটা বকরি, জীবন্ত বকরিকে তার শরীর থেকে চামড়া বা খাল যদি ছোলা হয় কত কষ্ট পাবে, এর চাইতে বিন্দু মাত্র কম হবে না। চিন্তা করেন তাহলে কোন মরণ চান? শহীদি মরণ। আল্লাহ রাস্তায় বাইর হয়ে যদি কেউ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে, সেও শহীদের মর্যাদা পাবে। সকলেই বলেন আমিন। নড়াচড়া করবেন না। সম্মানিত ভাইজান, সম্মানিত বন্ধুরা, আবু জেহেল আবু লাহাব নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। হযরতে আম্মার কলমা পড়তে পড়তে অজ্ঞান হয়ে যান। আবু জেহেল আবু লাহাবের ধারণা আম্মার মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়ে গেছে, কিন্তু না। আম্মার রাওয়াত করেন, অনেকক্ষণ পরে যখন আমার হুঁশ হলো, আমার মায়ের আত্মচিৎকার আত্মনাদ বারবার কানে আসে, আমি ওঠার চেষ্টা করে উঠতে পারি না, কারণ লোহার সাথে রক্ত জমাট বাঁধিয়া আমার পিঠটা আটকে গেছে। আস্তে আস্তে করে মাথাটা কাজ করে দেখি আবু জেহেল আবু লাহাব আমার আম্মা জানকে বিবস্ত্র করিয়া গাছের সাথে উল্টা করে লটকাইয়া শাবক দিয়ে আঘাতের পর আঘাত করে। আমার মায়ের সমস্ত শরীর কত হইয়া রক্ত ঝরে, কিন্তু আমার জনম দুঃখিনী মা কালেমা তেলাওয়াত বন্ধ করেন না। দুষ্ট আবু জেহেল এত বড় পাষণ্ড কাপড় ছিল, খাপ থেকে তরোয়ার বাহির করিয়া আবু জেহেল আবু লাহাব দুজন হযরতে সুমাইয়ার সামনে দাঁড়াইয়া সুমাইয়ার বুকের দুইটা স্তন কেটে ফেললো। স্তন কাটা মাত্র সুমাইয়া গলা কাটা কবুতরের মতো ছটফট করে, কিন্তু তার জবান পাকে কালমা জারি ছিল। আবু জেহেল এত বড় পাষণ্ড কাপড় ছিল, সুমাইয়ার লজ্জায় স্থানে গুপ্ত অঙ্গে যখন আঘাত করলো, সুমাইয়া কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন। উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণকারিণী এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা, হে বিশ্বাস করণকারীরা, তোমরা আল্লাহকে আল্লাহর মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া মরিও না। মুসলমান কারা কারা একটু হাত দেখান, নারে তাকবীর। আমরাও কি যদি ভাইজানরা, যদি সময় আসে সামনে, আমরা এমন পরীক্ষা আসলে পরীক্ষা উন্নীত হতে পারবো তো ইনশাআল্লাহ? কতক্ষণ পারবো? আল্লাহ মুমিনের জান এবং মাল খরিদ করেছে কিসের বিনিময়ে? আস্তেগণকে কিসের বিনিময়ে? আমরা শুধু সাহাবীদের জীবনী পড়েছি। হযরতে আব্দুল্লাহ অল্প বয়সের একটি যুবক, বাবা নাই, এতিম। তিনি ইসলাম গ্রহণ যখন করেছে তার চাচা শুনে বলেছে, আব্দুল্লাহ, তোমার সমস্ত ঘর বাড়ি জায়গা জমি সব তোমার কাছ থেকে আমি ফেরত নিব যদি তুমি মুহাম্মদের অনুগত হও। এখনো সময় আছে, তুমি কলেমা ছেড়ে দাও, মুহাম্মদের দল থেকে সরে আসো। হযরতে আব্দুল্লাহ বলেন, চাচা, আমি সব ছাড়তে রাজি আছি,
নবীর কালেমা ছাড়ব না, তার সমস্ত সম্পদ খুলে নিল, সমস্ত সম্পদ ফেরত নিল, এমনকি পরিদের বস্ত্রটা পর্যন্ত খুলে নিয়েছে। আব্দুল্লাহ বাড়িতে যাইয়া, মা দরজা খুলবেন না, ঘরের ভিতর থেকে আমার একটা পরার মতো কিছু দেন। আব্দুল্লাহর মা একটা কম্বল দিলেন, এক অংশ ছিঁড়ে নিজে পড়িয়া আর এক অংশ গায়ে দিয়া নবীজির সামনে যখন পৌঁছাইলেন, আল্লাহর নবী আব্দুল্লাহর এই বিবরণ শুনে আমার ভাইজান অত্যন্ত কষ্ট পেলেন। কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করত। সাহাবীরা নালিশ করলেন, বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর নালিশ তোমরা আমার কাছে করিও না। সে ইসলাম গ্রহণ করার কারণে সব কিছু ছাড়তে হয়েছে, এমনকি পরিদের বস্ত্র ছাড়তে হয়েছে। এই আব্দুল্লাহ আমার ভাইজান, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করলেন, আল্লাহ এই যুদ্ধের ময়দানের দিকে যাব, কোন কাফের বেঈমান যেন আমার আব্দুল্লাহর ক্ষতি করতে না পারে, তোমার কুদরতি হাতে সবর করলাম। আব্দুল্লাহ কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর রাস্তায় জীবনটাই কুরবানি করতে চেয়েছি, আপনি এমন দোয়া কেন করলেন? নবীজি বলতেছেন, আব্দুল্লাহ, যুদ্ধের ময়দানে যে যদি অসুস্থ হয়েও মারা যায়, সেও শহীদ মর্যাদা লাভ করবে। আমার ভাইজান জিহাদের ময়দানের দিকে যাচ্ছে, হঠাৎ করে আব্দুল্লাহ প্রচন্ড জ্বর শুরু হলো, শরীর কম্পন শুরু হলো। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে আমার কাছে আনো। আব্দুল্লাহ হাঁটতে পারে না, বসতেও পারে না। নবীজি রানের উপর আব্দুল্লাহর মাথাটা রেখে মাথায় হাত বুলায়। আব্দুল্লাহ চোখ লাল বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল আব্দুল্লাহর জানাজা পড়াইয়া যেই কবরের মধ্যে রাখবে, আল্লাহ রাসূল নিজে আব্দুল্লাহকে এই কবরের মধ্যে রাখলেন। এবং আমার ভাইজানরা, আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাদের তামান্না ছিল আখিরাত, আর আমাদের তামান্না হলো দুনিয়া। আমাদের তামান্না কি? দুনিয়া। আসেন আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। এই ভাইজানেরা, সম্মানিত বন্ধুরা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আবু জেহেল, আবু লাহাব বলে, ইয়াসির রে, এখনো সময় আছে, আমাদের দলে মিশে যাও, তোমার সকল চাওয়া পূরণ করা হবে। হযরত ইয়াসির কান্দে। আবু জেহেল, আবু লাহাব, আসলে দুনিয়ার কোন সম্পত্তির লোভে আমি কান্দি না, আমার জীবনের মায় আমি কান্দি না, আমি কান্দি এই জন্য আমি দেখলাম আমার স্ত্রী শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন। আমার বিবি জান্নাতে চলে গেছে, আমার যেতে বিলম্ব হয়, এই জন্য আমি কান্দি। আবু জেহেল, আবু লাহাব, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোনো পায়ে দুইটা লোহার শিকলি বাঁধিয়া, শক্তিশালী দুইটা উটের গলায় শিকলি বাঁধিয়া, উট দুইটাকে দুই দিকে যখন আঘাতের পর আঘাত করল, উট দুইটা দুই দিকে এমন দ্রুত গতিতে ছুটে গেল, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখান থেকে চিরিয়া দ্বিখণ্ডিত হয়ে গেছে। কালেমা পড়তে পড়তে শহীদ হলেন। এই ভাইজান, এই বন্ধুরা, কিন্তু ঈমান হারা হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বিশ্বাস করণকারীরা, এই ঈমানদাররা, তোমরা আল্লাহকে আল্লাহর মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ যেন পূর্ণ মুসলমান হইয়া মরিবার তৌফিক দেয়। সকলেই বলি আমিন। এ ভাই, ইয়াদ রাখবেন, খেয়াল রাখবেন, কোন মুসলমানকে কষ্ট দিয়া পৃথিবীর কেউ শাসক শান্তিতে থাকতে পারে নাই। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জেহেল পারে নাই, পারছে?
আমার ভাইজান এ বন্ধুরা রাজা গৌর গোবিন্দ পারে নাই, পারছে? আমার ভাইজান অংশ অংশ যেইভাবে নির্যাতন দিল মুসলমানদেরকে তার সামরিক সৈন্য দিয়া, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইছে তার সৈন্য দিয়া, পাশবিক নির্যাতন করিয়া মা বোনদের কোল থেকে শিশু বাচ্চাগুলা সিনায় আগুনের মধ্যে ফেলে পোড়ায় মারলো। আর যুবতী মহিলার উপরে 10-12 জন নরপশু পাশবিক অত্যাচার করিয়া তার দেহটাকে 8 খণ্ড করে ফেসবুকের মধ্যে ছেড়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইজান সম্মানিত বন্ধুরা, আমি বলবো যারা মানুষের জন্য এত কল্যাণ চাই, আমার ভাড়া বাংলাদেশের বন্ধু নাকি অনেকেই মনে করে ভারতের প্রধানমন্ত্রী। উনি যদি একবার বলে অং সান সূচি, ওই সময় যদি বলতো তোমার দেশের নাগরিকদের উপর তুমি যে অত্যাচার করেছো এই বিচার অতি দ্রুত সময়ের মধ্যে হবে, আর তুমি সারা বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইয়া তোমার দেশের নাগরিকগুলোকে তোমার দেশের বসবাস করার উপযুক্ত ব্যবস্থার করো নিরাপত্তার সাথে, তা না হলে তোমার রাষ্ট্রে আমার সৈন্য দিয়া আমি যুদ্ধ করবো। অতি সত্তর আমার দ্বারা বলতে দেরি, মানতে দেরি হতো না, কিন্তু তারাও পালাক্রমে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? যারা মুসলমানের দুশ্মন, মুসলমানের সাথে যারা আমার ভাইজানরা এত দুর্ব্যবহার করে, আল্লাহর ঘরকে নিচ্ছিন্ন করে দিয়া রাম মন্দির খাড়া করে, ওদের সাথে আমরা কোনোদিন সুসম্পর্ক রাখতে পারি না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সাবধান, সতর্ক হতে হবে। সম্মানিত ভাইজান, এ বন্ধুরা, আসেন যে বিষয়টা বলতেছি, এই ভাইজান মুসলমান কারা? মুসলমান হলো ওই ব্যক্তি যে নামাজ পড়ে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বস্তু আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, এদের জন্য আল্লাহর পক্ষ হতে সুসংবাদ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ইহাদের পরওয়ারদিগারের সুপথে আছে, ইহারা সুফল প্রাপ্ত হবে। কি সুফল তারা পাবে? কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে। এরা কামিয়াব, এরা সফল কাম। কতক্ষণ ঠিক কিনা? অনেকেই হয়তো আমি এই কথা বলার কারণে একটু কষ্ট পেতে পারি, যে কোনো অমুসলিমের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। ভাইজানরা আমার, কারণ আমি পূর্ত পবিত্রতা অর্জন করি নামাজের জন্য যখন আল্লাহর ঘরে দাঁড়াই, আমাদের বিশ্বাসটা এমন, বা নিজ গৃহে যখন দাঁড়াই আমার আপনার বিশ্বাসটা এমন, আমি আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ আমাকে দেখতেছেন। কতক্ষণ ঠিক কিনা? এই সময় শপথ বাক্য পাঠ করি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি মুশরিকদের দলভুক্ত নই। কতক্ষণ ঠিক কিনা? কার সামনে দাঁড়িয়ে বললাম? কতক্ষণ কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়ে। শুধু তাই নয়, নামাজের মধ্যে তেলাওয়াত করি, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওদের দলে পরিচালিত করো না যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। কতক্ষণ ঠিক কিনা? পথভ্রষ্ট কারা? যারা আল্লাহর ইবাদত করে না, যারা মূর্তি পূজা করে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইজান, আমি আগেই বলেছি প্রত্যেক মুশরিক নাপাক থাকে। প্রত্যেক মুশরিক কি থাকে?
কিন্তু আসেন কোন হিন্দু খ্রিস্টান মুসলমানদের ঈদের জামাতে যোগ দেয় না, দেখতে আসে? কতক্ষণ আসে? কিন্তু কপাল পোড়া মুসলমান, হিন্দুদের যখন পূজা হয়, আমার দেশের কথাই বলি ভাই, যশোর আপনার এলাকায় কেমন আছে জানি না, স্ব নেতা কর্মী আমার ভাইজানরা হিন্দুদের পূজায় এলাকা থেকে শোডাউন দেয়, দেখতে যায়। আপনার এলাকায় যায় না? যায় না? এলাকায় যায় তো আমার বিশ্বাস হয় না। ভাইজানরা আমার, এ বন্ধুরা আমার, অনেক নেতা আছে ঈদের জামাতে এলাকায় যোগ দেয় না, কিন্তু হিন্দুদের পূজার সময় মিস করে না। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান প্রধানমন্ত্রী এবং আমার বারা প্রধানমন্ত্রীর সহযোগী স্বীকার করেছে হিন্দুদের প্রতি পূজায় নিচে 30,000 উপরে 2 লক্ষ টাকা বরাদ্দ সরকারি ভাবে দেওয়া হচ্ছে। ভাইজান, এটা অবিচার যে বাংলাদেশের শতকরা 8% বা 7% অমুসলিম, তাদের ধর্মীয় পূজায় যেই টাকা দেওয়া হয় নাগরিক হিসাবে আমাদেরও দাবি, আমাদেরও পাওনা, মুসলমানদের 2 ঈদে মাথা পিছু হারে ওই পরিমাণ টাকা যদি না দেয় আমরা এদের ক্ষমা করব না, এটা আমাদের ন্যায্য অধিকার। কিন্তু বড় দুঃখ লাগে আমার ভাইজানরা, সরকার শুধু দিয়ে ক্ষান্ত হয় না, মন্ত্রী মহোদয় দেয়, এমপি দেয়, এলাকার নেতা কর্মী দলীয় ভাবে যারা আছে তারাও দেয়, আবার এমপি গ্রুপ যারা আছে তারাও দেয়। কিন্তু মুসলমানদের ঈদের জামাতে সরকার তো দেয় না, মন্ত্রী পরিষদ খোঁজ খবর নেয় না, উপজেলা চেয়ারম্যানকে আমি কি করব? চেয়ারম্যান কয় যদি সরকার না দেয় আমি করতে দিব। লাস্টে মাইকিং করে জামাত হবে 8টায় কি 9টায়। বিশেষ দ্রষ্টব্য, নামাজে পড়ার জন্য মুসল্লি যারা আসবে যায় নামাজ বা নামাজের পাটি সাথে আনবেন। আপনাদের এলাকা মাইকিং করে না? করে না? নামাজ পড়বে, এই ব্যবস্থাটা আমার দেশে সরকারি ভাবে হলো না। কতক্ষণ ঠিক কিনা? বড় আফসোস, বড় দুঃখের সাথে জানাই এই ভাইজান, সম্মানিত বন্ধুরা, আর কপাল পোড়া মুসলমান হিন্দুদের পূজায় দলে দলে যায়। কতক্ষণ? কারণ নামাজে পরে মূর্তি পূজায় যায়। এই মুসলমান দাবিদার হলো শরীয়ত মতে, ইসলামের বিধান মতে এই লোকগুলা হলো মুনাফিক। যারা মূর্তি পূজা সরাসরি করে ওরা হলো মুশরিক, আর যারা সহযোগিতা করে এরা হলো মুনাফিক। আল্লাহ বলেন, ওয়াল মুশরিকিনা ওয়াল মুনাফিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। মুশরিক যারা হবে, মুনাফিক যারা হবে, এরা চিরস্থায়ী জাহান্নামী, এরা হলো চিরস্থায়ী জাহান্নামের আবাদ। কতকাল তোরা জাহান্নামে থাকবি? এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সরিষার দানা দিয়া যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, 1000 বছর পর পর একটা পাখি এসে একটা দানা নিয়ে যাবে, 1000 বছর পরে সে আরেকটা পাখি এসে আরেকটা দানা নিয়ে যাবে। একদিন একদিন সরিষার দানা ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু যারা মুশরিক আর মুনাফিক, এদের জাহান্নামের মেয়াদ শেষ হবে না। আরেকটি কথা বলবো, সত্য কথা, ইমাম সাহেবরা বলে না শুধু দুধ নিয়ে আমার বার এখানে হাত বান্ধব, এখানে হাত বান্ধব, এই নিয়ে ঠেলাঠেলি, আসল জায়গায় খবর নাই। সম্মানিত ভাইজান, যারা নামাজও পড়বে মূর্তি পূজায় যাবে, আমার ভাইজানরা এই মতে যদি মরণ হয় তার জানাজা দেওয়া শরীয়তে জায়েজ নাই। এই ঘটনাটা বলতে চেয়েছিলাম মান্দারি বাজার। আমার ভাইরা ওই আলোচনা থেমে গিয়েছিল যেখানে, এখান থেকে শুরু করি। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। কি নাম? নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হলেন। যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করেছেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার দিন অনেক সাহাবীরা গায়ের জামা খুলে নবীজির চাচার গায়ে পরাইতে চায়, কিন্তু ঠিক মতো ফিট হয় না। আব্দুল্লাহ বিন উবাই বলে, আমার জামাটা খুলে দেই।
জামা যখন খুলে দিল, আব্দুল্লাহ বিন উবাই জামা নবীজির চাচা যখন করলেন, অত্যন্ত গায়ে সুন্দরভাবে মানাইছে, জামাটা আর ফেরত নেননি। অনেকে ধারণা, হুজুর আমার জামা তো বহু আছে, দিতে পারি 2-4টা, কিন্তু এমন এক সময় ছিল এক জামা গায়ে দিয়া এক ওয়ার্ডের লোকের বিয়া শাদী হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আগে জামার খুব সংকট ছিল, আত্মীয় বাড়ি যাইতে গেলে কার একটা ভালো জামা আছে, একটা লুঙ্গি আছে, খুঁজে আনা লাগছে। কতক্ষণ ঠিক কিনা? এখন তো রিক্সা চালায়, হেরো বাড়ি 10-12টা জামা আছে, অসুবিধা নেই। যা হোক ভাইজান, এই আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুর আগে ওসিয়ত করতেছেন, আমার ছেলে আব্দুল্লাহ, যদি আমি মৃত্যুবরণ করি, আল্লাহর নবীর গায়ে জামা দিয়ে আমার কাফনের কাপড় পরিধান করাইবে, আর নবীজিকে বলবেন যেন আমার জানাজার নামাজের ইমামতি আল্লাহ রাসূল নিজে করেন। আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুর পর আব্দুল্লাহ আব্বার ওসিয়ত নবীজির কাছে পেশ করলেন, নবীজি জামা দিলেন, এবং আমার ভাইয়েরা জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে বললেন, হুজুর আপনি ওর জানাজা পড়বেন না, কারণ নামাজে পড়েছে, আবার মূর্তি পূজায় গোপনে গোপনে যোগ দিছে। আল্লাহর নবী তার জানাজা পড়লেন না, কোন সাহাবী তার জানাজা পড়লেন না, নিজের ছেলে আব্দুল্লাহ বাবার জানাজা পড়লেন না। আর বর্তমান গোপনে না প্রকাশ্যে যারা যায়, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন, তা না হলে আপনার জানাজা যদি মক্কার কাবার ইমামও পড়ায়, এই দোয়া আল্লাহ দরবারে গ্রহণ হবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মূর্তি পূজায় যাবেন না কারা কারা? হাত দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, সকলেই বলি আমিন। নিজ গৃহে অশ্লীল কোন ফটো, কোন নেতা, কোন নেত্রী, জামাই, নিজের ছেলের এই জাতীয় কোন ছবি, ফটো রাখা যাবে না। যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকে, ওই ঘরের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আসলে এই সকল হাদিস আমরা না বলায় বাতিল শক্তিরা অনেক আগায় গেছে। কারণ মুসলমানদের ঘরগুলো হবে মসজিদের মতো পবিত্র। গৃহে মা বোন নামাজ পড়ে, আপনি ঘর যখন নির্মাণ করবেন, জানলা রাখবেন, আল্লাহ এই জানলা দিয়া মসজিদের আজান শুনবো, এই দরজা বানাইছে আল্লাহ, এই দরজা দিয়া বাইরে হয়ে মসজিদে যাব। ওই ঘর করতে যত টাকা খরচ হবে সদকায়ে জারিয়া। সকলেই বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়ত করার কারণে সকলেই বলেন আমিন। সম্মানিত ভাইজান, সম্মানিত বন্ধুরা, আসেন, আমি যে বিষয়টি বলতেছিলাম, ওরা করে চালাকি, বুঝবে মরলে তার জ্বালাটা কি। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ব্যক্তি যখন মারা যান, কত আদবের সাথে উজু গোসল করাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে যখন রাখে, কেউ যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জিয়াউর রহমান, মানবে? কতক্ষণ মানবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি শেখ মুজিবুর রহমান চলতো না। সব নেতাবাদ আসল নেতার কথা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ এই লোকটা রাসূলের দলভুক্ত ছিল। খেয়াল করবেন, যেই নেতা আল্লাহ রাসূলের বিধান মানে না, ওই নেতার সাথে কর্মী হয়ে থাকা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? করেন চাই না করেন, এতে আমার আফসোস না, কারণ আপনারা তো আসলে না চেয়ে পেয়েছেন। কিন্তু যাদের আমার দ্বারা পরিবর্তন হয়ে আসতে হয়েছে, তারা বোঝে যে এই পরিবর্তন হতে গেলে কত যন্ত্রণা। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইজান, আসেন, হিন্দু ব্যক্তি যখন আমার ভাইজান মারা যায়, দেখা যায় কি করে, নিজের সন্তান, আমার ভাইরানরা, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, নিজের সন্তান এই বাপ মাকে অগ্নিদাহ করে, চিতায় পোড়ায়, প্রায়শ্চিত্ত অগ্নি উপাস্যং স্বর্গং, আগুন দিয়ে যদি শাস্তিমূলক পোড়াই দেওয়া হয়, তাহলে নাকি স্বর্গে চলে যাবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন করতে পারে, কারো ছেলে নাই, তাহলে সেই সময় কি হবে? রক্তের সাথে যার কালেকশনটা বেশি, ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, বা না হলে নিজের ভাই হোক, আমার ভাইরা সেই তাকে অগ্নিদাহ করবে। নিজের মা বাবা মুখটা পুরাইয়া আমার ভাইজান কেরোসিন পেট্রোল ঘিয়ে ঢেলে দিয়া
কাঠ দিয়া যখন আগুন দিয়া পোড়ায়, পোড়ানোর পর ব্রাহ্মণ বলে যতক্ষণ তোমার মা বাবার মাথা না ফাটবে ততক্ষণ স্বর্গে যাবে না। নিজের সন্তান বাবার মাথায় ঠাস করে যখন বাড়ি দেয়, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ব্রাহ্মণ দুনো হাতে ঘন্টায় বাড়ি দিয়া মন্ত্রপাঠ করে প্রায়শ্চিত্ত অগ্নি উপাস্যং স্বর্গং, তোমার মাকে আগুন দিয়া এমন শাস্তি দিয়েছ তোমার মা স্বর্গে চলে গেছে। আসলে ওরা কি বেহেশতে যাবে? বেহেশতের ঘ্রাণও তারা পাবে না। আল্লাহ বলেন ওয়াসিকুল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও জাহান্নামী মালিক ফেরেশতারা, এই কাফির বেঈমান গুলোকে জাহান্নামে শিকলি দিয়া বাঁধা জাহান্নামের তলদেশে ফেলে দাও। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাযী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজার উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন আল্লাহ উত্তেজিত করবে কাফের মুশরিক বেঈমানদের দিয়া। আমার ভাইজানরা, জাহান্নামের আগুনকে উত্তেজিত করা হবে আর পাথর দিয়া, যেই পাথর দিয়া ইট বাটায়, ইট পোড়ায়। আসেন, কেন হিন্দুরা মাথা ফাটায়? বলেছিলাম যদি আসি বলবো, মানবাড়ি বাজারে বলেছিলাম, অনেক লোক এখানে হয়তো আসতে পারেন, আজকে বলবো কেন হিন্দুরা মাথা ফাটায়। বলবো না থাকবে? বলবো না থাকবে? তবে আসেন মূল আলোচনার দিকে যাই। আমরা যে বলি আমার ভাইজানরা হিন্দু মুসলমান ভাই ভাই, আসলে ওরা আমাদের সাথে কি আচরণ করেছে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। যেই জাতি তার ইতিহাস ভুলে যায়, এই জাতি কোনোদিন লক্ষ্যে পৌঁছাইতে পারে না। এই বাংলাদেশের এক এলাকার নাম ছিল আগে দেবরাজপুর। সেটা কোন এলাকা? সিলেট। কোনটা? সিলেট। শাহ সেকেন্দার নামে একজন ব্যক্তি শাসন করত, কিন্তু সেখানেও মুসলমানদের গুরু দল হওয়ার কারণে সেখানে রাজত্ব পেল রাজা গড়গোবিন্দ। রাজা গড়গোবিন্দ ক্ষমতায় বসেই সেই আমার ভাইরা আইন পাশ করলো, গরু জবাই করা যাবে না, গরু গোশত কেউ খেতে পারবে না। মুসলমানরা জিজ্ঞাসা করলো কারণ, বলে কারণ একটা, গরুর মধ্যে 33 কোটি দেব দেবতা বিরাজমান, এই জন্য গরু জবাই করা যাবে না, গরু গোশত খাওয়া যাবে না। ভারতের দিকে তাকান, একজন মুসলিম নারী গরু গোশত খাওয়ার কারণে উগ্র হিন্দুপন্থীরা আমার ভাইজান তার জুতা সেলাই করা ভ্রমর এবং সুতা দিয়া সেলাই করে ফেসবুকের মধ্যে ছাড়ছে। যারা গরু জবাই করতো, গোশত টুকরা টুকরা করে বিক্রি করত, এদেরকে মারতে মারতে উলঙ্গ করে নির্যাতন করে মেরে খিঞ্জিরের মাংস খাওয়ানো হয়েছে। ভুলি নাই আমার ভাইজানরা, একজন বৃদ্ধ মাস্টার অবসর প্রাপ্ত, তার ঘরে ফ্রিজের মধ্যে গরু গোশত পাওয়ার কারণে তাকে মারতে মারতে মেরেই ফেলেছে। বহু নির্যাতনের ঘটনা, কথা বল ঠিক কিনা? কিন্তু যে জিনিস আল্লাহর বিধানে খাওয়া হারাম, খিঞ্জির শুকুর, হিন্দুরা মুসলমানদের জমিতে এনে বিচারণ করায়, মুসলমানরা বাধা দেয় না? দেয়? এই রামচস্কা আমার জমিতে কেউ বলে না, ওরা খায়। কিন্তু বাংলাদেশে কেউ ওদেরকে খারাপ একটা কথা বলো, গালি দেয় না, কথা বল ঠিক কিনা? কিন্তু ওরা বলে 33 কোটি দেব দেবতা গরুর মধ্যে বিরাজমান। চিন্তা করেন, ঈদুল আজহার নামাজ আদায় করিয়া স্ব এলাকায় অনেকেই থাকে আমার ভাইজান গরু জবাই করে, কোরবানি করে, গরুর চামড়া ছিঁড়িয়া গোশত টুকরা টুকরা করিয়া বিতরণ করে নিজেরাও রান্না করে খায়। ওদের 33 কোটি দেব দেবতার কোনো খবর না আছে? কতক্ষণ আছে? এগুলো সব বানোয়াট, কতক্ষণ ঠিক কিনা? এ ভাইজান, মুসলমানদের উপরে নির্যাতন শুরু হলো। মুসলমান টিকতে না পেরে যশোর 12 বাজার বসতি স্থাপন করলো। সেখানে বহু পুরানো মসজিদ রয়েছে, জোর বাংলা মসজিদ, ডাক বাংলা মসজিদ, গলাকাটা মসজিদ, চারাকদানি মসজিদ, বহু পুরাতন মসজিদ দেখতে যাবেন। আসলে মানুষ যায় কুয়াকাটা, যা দেখে ইমান থাকে না। এমন কিছু দেখতে হবে যেটা দেখলে ইমানের শক্তি বাড়ে। আল্লাহর ওলিদের কবর জিয়ারত করবেন, ইমানের শক্তি বাড়বে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মুসলমান আজকে যেইভাবে পিকনিকের নামে নিজের আমার ভাইরা
ধর্মীয় বিধানকে লঙ্ঘন করে ইহুদি নাসারাদের মতো চলতেছি, এর জন্য আমাদের অনতিবিলম্বে আল্লাহর গজব যে এখনো আসে নাই, এই জন্য আল্লাহ শুকুর আদায় করা উচিত। কতক্ষণ ঠিক কিনা? যে দৃশ্য, সম্মানিত ভাইজান, সেখানে মুসলমান টিকতে না পেরে যশোর 12 বাজার চলে যান। সেখানে একজন মুসলমান পরিবার নিয়ে বাস করতেন, নাম কি? বুরহান। কি নাম? বুরহান। ভাইজানরা, বুরহান পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করতেন অনেক সুন্দর করে। আল কুরআনুল কারীম পরিবার মতো একখানা পুস্তক, যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করবে এবং শুনবে, প্রতি অক্ষরে অক্ষরে কয় নাকি? জোরে কোন কয় নাকি? এটা আমারও জানা ছিল, কিন্তু আসলে হাদিসটা এমন হয়। হাদিসে আসছে প্রতি অক্ষরে অক্ষরে একটা নেকি, তবে অন্য 10টা নেকির চাইতে এই নেকিটা বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত বেশি এটা আল্লাহ ভালো জানে। সম্মানিত ভাইজান, আসলে কোরআন তেলাওয়াত অত্যন্ত সুন্দর। পৃথিবীর এমন কোন কবিতা, এমন কোন গান নাই যে একজন ব্যক্তি বারবার শ্রবণ করতে তার ভালো লাগে। কিন্তু সূরা ফাতিহা ব্যতিরেকে নামাজ হয় না। সূরা ফাতিহা যত তেলাওয়াত শুনি বা তেলাওয়াত করি মনে হয় আরো পরিতৃপ্তি। এটা হলো কোরআনের 1 নম্বর মুজিজা। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইজান, সম্মানিত বন্ধুরা, বুরহান 48 বছর বয়স, বিয়ে করেছে প্রায় 25